আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আপনাদের মাঝে ইমুর গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক সময় দেখা যায় আমরা যখন ইমুতে কথা বলি, অপর পাশ থেকে আমাদেরকে যে কথাগুলো বলে সেই কথাগুলো ক্লিয়ার শোনা যায় না, এবং আমরা যে কথাগুলো বলি অপর পাশে তারাও ক্লিয়ারভাবে শুনতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা সেটিংস দেখিয়ে দিব, যে সেটিংসগুলো অন করে রাখলে আপনারা ইমুর কথা একদম ক্লিয়ারভাবে শুনতে পারবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসবে। এখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পারবেন সেটিংস, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সর্বপ্রথমে যে অপশনটা রয়েছে নোটিফিকেশন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা একটু মাঝখানে লক্ষ্য করেন দেখতে পারবেন ভয়েস ক্লাব নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যালাউ নোটিফিকেশনের সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে। তো আপনাদের যদি এই বাটনটা এখান থেকে অন করা না থাকে তাহলে এখান থেকে আপনারা এই বাটনটাকে অন করে দিবেন। তো আপনাদের এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আবার ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আবার ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। এখন 2 নম্বরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে কল নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনাদের এটা এভরিওয়ান সিলেক্ট করা থাকে তাহলে এখানে কাস্টমার যে অপশনটা রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে 3 ডট আইকনের মতো যে চিহ্নটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার ইমোতে যে সকল ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা যেটা করবেন এখানে নিচে যে ডান নামে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের এই কাজটি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে। তো সেটিংসে আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে অ্যাপস নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সি অলের যে অপশনটা রয়েছে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো হবে। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে সেটাকে। আপনারা ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে 2 নম্বরে যে অপশনটা রয়েছে পারমিশন, আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন কল লক্স, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের যদি এটা ডোন্ট অ্যালাউ থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপরে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর এখানে মাঝখানে যে অপশনটা রয়েছে মাইক্রোফোন, আপনারা এখানটা একটা ক্লিক করে দিবেন। এখানে যদি আপনাদের এই উপরেরটা সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এই উপরেরটাই সিলেক্ট করে দিবেন। তারপরে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর এখানে সবার শেষের যে অপশনটা রয়েছে ফোন, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এটাও যদি আপনাদের ডোন্ট অ্যালাউ দেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। মূলত এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম, আপনারা যদি এই সেটিংসগুলো অবশ্যই অন করে রাখেন তাহলে আপনারা ইমোর কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।